ওইটাতে জুনিয়র বয়ফ্রেন্ড না? তাই তো দেখছি। তে যে কি দেখে প্রেমে পড়ছে আল্লাহই জানে। আমি তো সেই কবে থেকে তের পিছে পড়ে আছি। ওই আমাকে তো পাত্তা দেয় না। আর এই জাঙ্কুকের মধ্যে দেখলোটা কি, যে এই জাঙ্কুকের ছাড়া কিছু বুঝেই না। এ তো তেকে ঠিকভাবে মজাই দিতে পারবে না। এসব জাঙ্কুক শুনেও না শোনার ভান করে ক্লাসরুমে চলে গেল। জাঙ্কুকে চলে যাওয়ার পরপরই তে এসে কায়ের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালো। কাই এতেই ফাটা বেলুনের মতো চুপসে গেল। লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, নেক্সট টাইম এমন কোনো কথা শুনলে এই ভার্সিটিতে আর পড়ার সুযোগ পাবে না, মাইন্ড ইট। বলে তে তার দলবল নিয়ে সেখান থেকে চলে গেল। আর এদিকে কাই তো রাগে ফুঁসে থাকলো। আমাদের আজকের গল্পের নায়িকা কিম তেহিয়াং, যার নাম তে, অনার্স লাস্ট ইয়ারে পড়ে। ভাই বোন কেউ নেই। বাবা কিম নামজুন এবং মা কিম সিয়াচিনের একমাত্র আদরের কন্যা। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর, কেউ একবার তাকালে চোখ ফেরাতে পারে না। কত ভালো ভালো ছেলে তার পিছনে লাইন দিয়ে পড়ে আছে, আর সে কিনা অনার্স সেকেন্ড ইয়ারে পড়া একটা ছেলেকে বয়ফ্রেন্ড বানিয়ে বসে আছে। ভাবা যায়। এর এই জুনিয়র বয়ফ্রেন্ডের নাম হলো জিওন জাংকুক, ডাকনাম জাংকুক। জাংকুকের বাবা মা নেই। জাংকুককে তার বয়ফ্রেন্ড বানানোর একটাই কারণ, সেটা হলো এই ইনোসেন্ট বয় খুবই পছন্দ, যে কিনা কিছুই বুঝবে না, বর্তমান জেনারেশন সম্পর্কে কোনো ধারণাই থাকবে না, যাকে সে নিজের মন মতো গুছিয়ে নিতে পারবে। এর জন্যই তো এই জাংকুককে অসম্ভব ভালোবাসে। কেউ তাকে র্যাগিং করতে আসলে এ কাউকেই ছাড় দেয় না। এ হলো পুরো ভার্সিটির ক্যাপ্টেন, তাই কেউ তার মুখের উপর কথা বলতে পারে না। স্যার ম্যামরা পর্যন্ত তাকে ভয় পেয়ে চলে। জাংকুককে কে র্যাগিং করছে, কে কি বলছে, জাংকুকের কোথায় কোনো অসুবিধা হচ্ছে কিনা, এসব দেখতে দেখতেই এই দিনটা কেটে যায়। এমন একদিনে তে তার ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিল, আর ঠিক তখনই জাংকুক তের কাছে আসে। তে, ও জাংকুক, ক্যাম্পাসে কখন আসলাম? এই তো মাত্রই আসলাম। আসলে তোমার সাথে একটু দরকার ছিল, তুমি কি সাইডে আসতে পারবা? ওকে চলো, সমস্যা নেই। টেকুক একটু সাইডে যাওয়ার পর ঠিক তখনই জাংকুক তার ব্যাগ থেকে একটা গিফট বক্স একে এগিয়ে দিল। এটা তোমার জন্য। ও রিয়েলি? আর একটা কথা বলতে চাই, তুমি যদি মাইন্ড না করো তাহলে। তুমি এমন আমতা আমতা করতেছো কেন? কি হয়েছে বলো, সমস্যা নেই। আসলে কিভাবে যে বলি, কাম অন জাংকুক, বলো না কি হয়েছে। তুমি তোমার ফ্রেন্ড সুগা আর ওই ইউনু ভাইয়ের সাথে মিশবা না। কেন কেন? জানি না, আমার ভালো লাগে না। ওয়েট এ মিনিট, তুমি কি জেলাস? অবভিয়াসলি, আমার জেফের সাথে অন্য কেউ ঘেঁষাঘেঁষি করবে, এটা তো আমি কখনোই মেনে নিতে পারবো না। বুঝলাম। কি বুঝলাম? তুমি অনেক বড় হচ্ছ, আস্তে আস্তে ম্যাচুরিটি আসতেছে। ওকে, মিশবো না। সত্যি? জাংকুক খুশিতে তেকে জড়িয়ে ধরে। তে আচমকা ভয় পেয়ে যায়, কারণ জাংকুক কখনোই তেকে এভাবে হাত করেনি। পর মুহূর্তে জাংকুক দ্রুত তে থেকে সরে যায়। জাংকুক নিজেই লজ্জা পেয়ে যায়। আসলে সরি আমি নিজে করে ফেলেছিলাম। ওকে, নো প্রবলেম। আজকে কি তোমার টাইম হবে? কেন? আসলে তোমাকে আমি আমার বাসায় নিয়ে যেতাম। তোমার বাসায়? নট ব্যাড, যাওয়া যায়, চলো যাই। সত্যি? তোমার ভয় লাগছে না? ভয় কেন লাগবে, আজব তো। নিজের শ্বশুর বাড়ি যাবো, আর ভয় কিসের? জাংকুক একটু হাসে। ওকে চলো, আমার ফ্রেন্ডদের বলে বের হবো। দেন এই তার টিমের কাছে যাই। কি রে দোস্ত, পার্সোনাল টাইমটা শেষ হলো তবে? শেষ হলো। আচ্ছা যাই হোক, শোন একটা কথা, আমি এখন জাংকুকের বাসায় যাচ্ছি। এদিকে কোনো কিছু হলে আমাকে ইনফর্ম করে দিস। জাংকুকের বাসায়? ও মাই গডনেস। তুই সত্যি যাবি? হোয়াই নট? না মানে আনিজি লাগতেছে না? আনিজি কেন লাগবে, ওটা তোমার শ্বশুর বাড়ি। ওকে যা তাহলে, আর কি বলবো। ওখানে যে আরেকটু টাইম স্পেন্ড করে নিস। জিমিনা, তুই তোর মাস্টারগিরিটা এবার অফ কর। উপস, সরি বেবি। আর শোন, সুগা আর ইউনু, নেক্সট টাইম আর আমার সাথে মিশবি না তোরা। কেন? বিকজ আমার জাংকুক আমাকে বারণ করেছে। ও আচ্ছা আচ্ছা, এখন বয়ফ্রেন্ড পেয়ে ফ্রেন্ডে ভুলে যাচ্ছ তাই না? ঠিক আছে, মিশবো না। আর তোর জাংকুককে বলে দিস, তার গার্লফ্রেন্ডের মতো এরকম শাকচুনি মার্কা মেয়ের সাথে অন্তত পক্ষে আমি আর ইউনু প্রেম করবো না।
আর আমার জন্য আমার হুড়পড়ি তো ওয়েট করেই আছে। আশা করি ইউনো খুব দ্রুতই তার সঙ্গিনী খুঁজে বের করবে। আরে ইউনো, ইয়েস ব্রাদার। এর মাঝে জাঙ্কুক কথা বলে ওঠেন। ভাইয়া, কি বলতে যাচ্ছেন? আমার গার্লফ্রেন্ড দেখতে খারাপ? দেখেন, নেক্সট টাইম থেকে আর এমন কথা বলবেন না। আমার গার্লফ্রেন্ড আমার চোখে দেখা সেরা নারী, বিশ্বের সেরা নারী, যে অসম্ভব সুন্দর দেখতে। নেক্সট টাইম এমন কথা বললে ফল কিন্তু ভালো হবে না। ওয়াও তে, তোর বয়ফ্রেন্ড দেখে তোর প্রতি পজিটিভ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেউ কিছু বললে সহ্যই করতে পারছে না। বাহ, ভালো তো। এই তোরা চুপ কর তো। আরে জাঙ্কুক, ওরা জাস্ট মজা করতেছে, তুমি চলো তো এখান থেকে। দিনতে জাঙ্কুককে অনেক ভুলিয়ে ভালিয়ে জাঙ্কুককে নিয়ে ভার্সিটি থেকে বের হয় এবং জাঙ্কুকের বাসার উদ্দেশ্যে রওনা হয়। জাঙ্কুকের বাসার সামনে আসার পর তে জাঙ্কুকের বাসা দেখে একদম অবাক হয়ে যায়। 2 তলা ডুপ্লেক্স বাড়ি, সব জায়গাতেই কালো রঙের আবির্ভাব মিশে আছে। দেখে মনে হচ্ছে এটা কোনো এক মাফিয়ার মেনশন। দেন তেকুক ভিতরে ঢুকে। গ্র্যানি, গ্র্যানি, কোথায় তুমি? এই দেখো কে এসেছে। জাঙ্কুকের গ্র্যানি মিস জিসু লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে উপর থেকে নিচে নেমে আসলো। চোখের চশমাটা ঠিক করে তেকে একবার পরখ করে নিল। জাঙ্কুক দাদু ভাই, এটা কে? তোমাকে আমি তে আপুর কথা বলেছিলাম না? এটাই আমার সেই তে আপু। ও আচ্ছা, তুমি তাহলে তে। জাঙ্কুক তো সারাদিন শুধু তোমার কথাই বলে। রূপে গুণে ভালোই তো তুমি। আমার জাঙ্কুক দাদু ভাইয়ের সাথে কিন্তু ভালোই মানাবে। আবার ছেড়ে টেড়ে দিয়ে কোথাও চলে যাও না। না না, কি যে বলেন না, আমি কেন ওকে ছেড়ে যাব? আমার সবটুকু জুড়েই তো জাঙ্কুকের বসবাস। ওকে ছেড়ে যাওয়ার কথা আমার কল্পনাতেও তো আসে না। মিস জিসু কি একটা ভেবে মনে মনে হাসলো। এই কে কোথায় আছো? এদিকে আসো তো। মিস জিসুটাকে সবাই একসাথে হাজির হলো। ইয়েস ম্যাম, এনি প্রবলেম? শোনো সবাই, এটা হলো আমার জাঙ্কুক দাদু ভাইয়ের ফিয়ান্সে কিম তেহিয়াং। তার যত্ন আদরে যেন কোনো কমতি না থাকে, ঠিক আছে? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। টাইম স্কিম। জাঙ্কুকের গ্রানি মিস জিসু, জাঙ্কুক এবং তে একসাথে বসে দুপুরের খাবার খায়। খাওয়া শেষে জাঙ্কুকের সাথে জাঙ্কুকের বাড়িটা পুরো ঘুরে দেখলো। বাড়িটা অনেক বড়। পুরো বাড়ি ঘোরা শেষ করতে গিয়ে তে হাঁপিয়ে উঠলো। বিকালের দিকে তে পাশে যেতে চাইলে জাঙ্কুক নিজে তাকে ড্রপ করে দেওয়ার কথা বলে, বাট তে এতে রাজি হয় না। জাঙ্কুক, তুমি থাকো, আমি চলে যেতে পারবো, সমস্যা নাই। না না, আমি তোমাকে দিয়ে আসবো। অনেক কষ্টে তে জাঙ্কুককে রাজি করায় এবং জাঙ্কুক বাসায় থাকে এবং তে একা একাই তার নিজের বাড়ির গন্তব্যে রওনা দেয়। তে বাসায় যাচ্ছিল, এমন সময় মাঝপথে ভার্সিটির একটা স্যার মিস্টার পার্ক বগুমের সাথে দেখা হয়ে যায়। হাই তে, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আছি কোনো রকম। তা কোথায় যাচ্ছ শুনি? বাসায় যাচ্ছি। কেন? না, ভার্সিটি তো সে কখনই শেষ হয়ে গেছে, তুমি এখন বাসায় যাচ্ছ যে? ওহ কাম অন, সেটা কেন আপনাকে বলবো? কেন বলবা না বেবি গার্ল? উফ, তোর সাহস দেখে আমি দিন দিন অবাক হচ্ছি। এত সাহস কোথা থেকে পাস তুই? তে, রেসপেক্ট করো, আমি তোমার টিচার। তো শুনি কোন টিচার আছে যে তার স্টুডেন্টকে রাস্তাঘাটে ইপটিজিং করে? কেউ না করলে আমি করি, বুঝছো? বলে মিস্টার বগুম এর গায়ে থেকে এক টান দিয়ে ওড়নাটা খুলে ফেলে। তে 2 হাতে নিজের বুক থেকে নিচে বসে পড়ে। মিস্টার বগুম তের ওড়না হাতে পেঁচাতে পেঁচাতে নিজের মুখটা তের কাছে নিয়ে যায় এবং বলে, তো কোথায় তোমার সেই জুনিয়র বয়ফ্রেন্ড? সে তোমাকে প্রোটেক্ট করবে না? যদি প্রোটেক্টই না করতে পারলো তাহলে সে কিসের বয়ফ্রেন্ড? বস্টার, আমরা ওড়নাতে বসছি। ওড়না তো দিবই, তার আগে আসো এক ম্যাচ খেলা যাক। স্টপ ইউর ফাকিং মাউথ। কিসব বলছিস তুই? তুই আমার গায়ে হাত দিলে না, তোকে এখানে জ্যান্ত পুঁতে রেখে দেবো। আই গেস আমার শক্তির সাথে তুমি পেরে উঠবা না। তারপরেই মিস্টার বগুম তের সাথে ধস্তাধস্তি শুরু করলো। তে জোরে চিল্লিয়ে সাহায্য চেতে থাকে। সেখানে কেউই ছিল না, কারণ রাস্তাটা খুবই নির্জন ছিল। হঠাৎ তে মিস্টার বগুমের মেইন পয়েন্ট একটা লাথি মেরে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। টাইম স্কিপ। সকাল হতে না হতেই জিনের ডাক পড়ে, আর এতে তের কাঁচা ঘুমটা নষ্ট হয়ে যায়। তে, তুই কি উঠবি? উফ আম্মু, কি হয়েছে? তোকে ছেলেপক্ষ দেখতে আসতেছে।
দ্রুত উঠে রেডি হ। এই যে এখানে আমি শাড়ি গহনায় রেখে গেলাম, দ্রুত রেডি হয়ে নিচে নামবে কিন্তু। ওনারা এই চলে আসলো বলে। কি বলতেছো তুমি এসব আম্মু? আমাকে হঠাৎ ছেলেপক্ষ দেখতে আসতেছে মানে? আম্মু, আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়নি এখনো, আমার পুরো ভবিষ্যৎ সামনে, আর তোমরা এখন আমার বিয়ে নিয়ে লেগেছো। দেখতে আমি কিছু শুনতে যাচ্ছি না, দ্রুত রেডি হয়ে নিচে নামবি 5 মিনিটের মধ্যে। আমি যাচ্ছি, আমার প্রচুর কাজ আছে। এই বলে জিন চলে গেল এবং তে বিছানায় বসে বসে ভাবতে থাকলো সে এখন কি করবে। তে কি ভেবে সেজে গোজে পাত্রপক্ষের সামনে গেল। তের মনে একটাই কথা ঘুরপাক খাচ্ছে, পাত্রপক্ষ এসেছে তো কি হয়েছে, আগে তাদের সাথে দেখা করে বাবার মান সম্মানটা তো বাঁচাতে হবে। তারপর তারা যদি বিয়ে ফাইনাল করে তখন অন্য কিছু বলে বিয়ে ভাঙা যাবে, কিন্তু এখন এই আপদগুলোকে বিদায় করতে হবে। তে পাত্রপক্ষের সামনে বসে পাত্র ব্রাইডের এমন নোংরা মাখা দৃষ্টি দেখে তে গা শরীর জ্বলে উঠলো। টাইম স্কিপ। তে ভার্সিটিতে আসার পর থেকে জাঙ্কুককে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু জাঙ্কুক তো কোথাও নেই। সে জাঙ্কুককে ফোনেও পাচ্ছে না, কিন্তু তে ইমিডিয়েটলি জাঙ্কুকের সাথে দেখা করার ছিল। আজকে সেমিস্টার ফি জমা দেওয়ার লাস্ট ডে, আজকে না দিলে এক্সামে বসতে দিবে না। জাঙ্কুক এখনো সেমিস্টার ফি দেয়নি, হয়তোবা তার খেয়াল নেই। মূলত এটার জন্যই তে জাঙ্কুককে খুঁজে বেড়াচ্ছে। ক্লাস শেষে তে জাঙ্কুকের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। জাঙ্কুকের বাড়ির সামনে এসে নক করতেই জাঙ্কুকের সার্ভেন্টরা গেট খুলে দিল এবং সবাই অনেক তেকে রেসপেক্ট করতে থাকলো। জাঙ্কুক কি বাসায় আছে? জি ম্যাম, স্যার বাসায় আছে। ওকে, থ্যাংক ইউ বলে তে সোজা জাঙ্কুকের রুমে চলে গেল, কিন্তু রুমে যেও তে জাঙ্কুককে খুঁজে পেল না। তারপর তে জাঙ্কুকের রুম থেকে বের হয়ে কোনো সার্ভেন্টের সাহায্য ছাড়াই পুরো বাড়িতে জাঙ্কুককে খুঁজতে থাকলো। যেহেতু তে জাঙ্কুকের গার্লফ্রেন্ড, তাই কোনো সার্ভেন্ট এটা দেখার পরেও কিছুই বলল না। এই রুম ওই রুম করতে করতে একটা রুমে ঢুকলো। রুমে ঢুকে যা দেখতে পেল তা তার কল্পনারও বাইরে ছিল। রুমটা বেশি আলোকিত না, রুমের ঠিক মাঝখানে 3টা চেয়ারে বাঁধা অবস্থায় তাই প্রভু এবং ব্রাইট, আর ঠিক তার সামনে বড় একটি রাজকীয় সিংহাসন, যেখানে জাঙ্কুক বসে বসে সিগারেট ফুঁকছে। মুখের সিগারেটটা পাশে ফেলে দিয়ে সিংহাসন থেকে উঠে গেল এবং সামনে যে বগুমের চোখ দুটো ধারালো সুইচ তুলে ফেললো, আর বাকি দুজনের চোখ দুটো অনেক আগে তুলেছে। আর এদিকে জাঙ্কুক হিংস্রভাবে বলতে থাকে, আমার আমার দেখে তুই এই নোংরা চোখে দেখেছিলি না, এই চোখ দিয়ে আর নেক্সট টাইম কোনো মেয়েকে দেখতে পারবি না। তারপর জাঙ্কুক হিংস্রভাবে 3জনকে কোপাতে থাকে। তারপর জাঙ্কুক হিংস্রভাবে 3জনের হাত পা সব কেটে ফেললো। এতক্ষণ সবকিছু সহ্য করতে পারলেও এটা আর সহ্য করতে পারলো না, ভয়ে এসে চিৎকার করে উঠল। আর জাঙ্কুকের দিকে কাজটি করতে এতটাই বিভোর ছিল যে দেখে সে খেয়ালই করেনি। শব্দ অনুসারে জাঙ্কুক পেছনে তাকাতে দেখতে পেল তে ভয়ে গুটিসুটি হয়ে ফ্লোরে বসে পড়েছে। জাঙ্কুক তৎক্ষণাৎ ছুটে আসে তার কাছে। তে, তুমি কখন আসলে এখানে? ছুবে না, একদম ছুবে না তুমি আমাকে বলেই তে হাউমাউ করে কান্না শুরু করে দিল। জাঙ্কুকের কোনো কথাই তে এখন শুনছে না, আসলে শুনতে চাচ্ছে না। আবার জাঙ্কুকও থেকে শান্ত করতে পারছে না। এভাবে কিছু সময় অতিবাহিত হওয়ার পর তে তার কান্না থামিয়ে অজ্ঞান অবস্থায় জাঙ্কুকের বুকে ঢলে পড়ে। জাঙ্কুকের এবার আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম। সাথে সাথে জাঙ্কুক থেকে কোলে তুলে নিল এবং জাঙ্কুক তার রুমের দিকে অগ্রসর হলো। রুমে যেয়ে জাঙ্কুকের বেডে তেকে শুইয়ে দিল। জাঙ্কুক কল দিয়ে তাদের ফ্যামিলি ডক্টরকে ডেকে নিল। ডক্টর এসে দেখে চেক আপ করার পর বলল তেমন কিছুই হয়নি, রোগী মেবি ভয় পেয়েছিল অনেক, এর জন্যই সেন্সলেস হয়ে গেছে। চিন্তা করার কোনো কারণ নেই, আমি ইনজেকশন পুশ করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। এটা বলেই ডক্টরটা চলে গেল। কিছুক্ষণ পর তের জ্ঞান ফিরে। তে, আরে ওকে? তে শুধু মাথা ঝাঁকায়। তে এখন এমন একটা ভাব ধরেছে যে একটু আগে যেন কিছুই ঘটেনি। জাঙ্কুক, আমি বাসায় যাব। বাসায় যাবেন? আচ্ছা চলো, মিটে আসছি। যেহেতু এই বিষয় নিয়ে আর কোনো কথা বললো না, তাই জাঙ্কুকও হাত বাড়িয়ে কিছুই বললো না, কারণ এখন কিছু বলা মানেই বিপদ ডেকে আনা। দেন জাঙ্কুক থেকে বাড়িতে নামিয়ে দিয়ে আসে। এরপর 2 সপ্তাহ কেটে গেছে। তে আর ভার্সিটিতে যায়নি। আজকে তের গায়ে হলুদ আর কালকে বিয়ে। তোমরা কি মনে করছো তের জাঙ্কুকের সাথে বিয়ে? মোটেই না। যে ছেলে সবকিছু বোঝার পরেও এমন ইনোসেন্ট ছদ্মবেশ ধরে থাকতো,
তাকে সে কিভাবে বিয়ে করবে? জাঙ্কুক তো এক প্রকার তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আবার তের সামনে জাঙ্কুক 3টা খুন করেছে। তাহলে তে কিভাবে বিয়ে করবে জাঙ্কুককে? তের সাথে লিজংসুকের বিয়ে ঠিক হয়েছে। চারপাশের সবাই আনন্দে মেতে আছে, নাচ গান, হলুদ মাখামাখি, বিভিন্ন রিচুয়াল, আরো কত কি। কিন্তু এদিকে আমাদের তের তো এসবে কিছুই মন বসছে না, কারণ সে তো জাঙ্কুককে মন থেকে ভালোবেসেছিল। এখন তাকে ভুলে কিভাবে বিয়ে করবে অন্যজনকে? ঠিক এই সময় ছেলে এবং ছেলের বাড়ির লোকেরা তত্ত্ব নিয়ে হাজির হলো। তে স্টেজে বসেছিল, সামনে তাকাতে দেখতে পেল সুঠাম দেহের একজন লোক, অনেক ফর্সা, দেখতে মারাত্মক সুন্দর। কিন্তু এর জন্য জাঙ্কুকের কাছে কিছুই না, জাঙ্কুক তো আরো সুন্দর। এই প্রথম লিজংসুককে দেখ, এর আগে কখনো দেখিনি। কিম নামজুন, লিজংসুক এবং লিজংসুকের বাবা সুবিন একসাথে মিলে কোম্পানি চালায়। তারা যেহেতু মেয়ে আগে থেকেই দেখেছে, তাই তের বিয়েতে এই দেখাদেখির পর্বটা আর হয়নি। সব রিচুয়াল শেষ করে ঘরে ফিরতে ফিরতে রাত 12টা বেজে গেল। তের রুমের যত কাজিনরা ঘুমাবে বলে ঠিক করেছিল, তে সবাইকে বের করে দিয়ে রুমের দরজাটা লাগিয়ে দিল। তে এবার তার ফোন ওপেন করলো, কিন্তু জাঙ্কুকের কল বা মেসেজ কিছুই নেই। এর মনটা আরো খারাপ হয়ে গেল। মানুষটা এত পাষাণ, এত নির্দয়। সে ঠিকই জানে আজ আমার গায়ে হলুদ, কাল বিয়ে, কিন্তু মানুষটা একবারের জন্য আমাকে মেসেজ বা কল কিছুই দিল না। এই বালিশে মুখ গুজে হাওয়া করে কান্না করতে শুরু করে। কি করবে সে? পারছে না জাঙ্কুককে বিয়ে করতে, আবার পারছে না জাঙ্কুককে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে। এই কোন দোটানে পড়লো সে? আসলেই জাঙ্কুককে ছাড়া তে ভালো থাকতে পারবে কি? জানে না তে কিছুই জানে না। পুরো পৃথিবীটা উলটপালট হয়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। সে কোনো কিছুই নিজের আয়ত্তে আনতে পারছে না। কেন কেন এমনটা হচ্ছে বলতে পারবে কি কেউ? এই সারা রাত দু চোখের পাতা এক করলো না। সারা রাত কান্না করে সকালে রক্তচোখা চোখ নিয়ে তে রুম থেকে বের হল। জিন তার মেয়ের চোখ দুটো দেখে আটকে উঠল। মেয়েটা কি বিয়েতে খুশি না? কাজের চাপে মেয়ের সাথে আলাদাভাবে কথা বলার সময় পেল না জিন। থেকে বিয়ের জন্য সাজানো হলো, লাল শাড়ি, লাল চুড়ি, লাল দোপাট্টা দিয়ে থেকে বউ সাজানো হলো। এই হাতের দিকে তাকাতে দেখতে পেল বোল্ড করে লিজংসুক লেখা, কিন্তু এখানে তো জিন জাঙ্কুক লেখা থাকার কথা ছিল। কিন্তু কেন এখানে লিজংসুক লেখা? আজকের এই দিনে তে তো জাঙ্কুকের জন্যই বউ সাজতে চেয়েছিল, কিন্তু কেন সে লিজংসুকের জন্য বউ সাজলো জানে না সে। তের এসব কিছুই ভালো লাগছে না, সবকিছু টেনে ছিঁড়ে ফেলে দিতে মন চাচ্ছে। সময় অতিবাহিত হলো, বর আসলো, একে স্টেজে নেওয়া হলো। কবুল বলার সময় চলে আসলো। ছেলে কবুল বলে দিয়েছে, এবার মেয়ের কবুল বলার পালা। কিন্তু তে কিছুতেই কবুল বলছে না। পাশে জাঙ্কুক নেই, জাঙ্কুকের সাথে তার বিয়েটা হচ্ছে না, তাহলে সে কিভাবে কবুলটা বলবে? কবুল শব্দটা তার গলাতে বেঁধে আছে, মুখ দিয়ে আর বের হচ্ছে না। ঠিক তখনই কি হলো? বেবি গার্ল, কবুল বলতে পারছো না কেন? আমি কি একটু হেল্প করব? প্লিজ টেল মি, হাউ ক্যান আই হেল্প ইউ? সবাই আগন্তুকের দিকে তাকায়, তার সাথে সাথে তেও তাকায়। হ্যাঁ হ্যাঁ, জাঙ্কুক এসেছে। হ্যাঁ, তার প্রাণভ্রমরা এসেছে। এর বাবা মিস্টার আরএম জাঙ্কুকের দিকে এগিয়ে যায়। কে বাবা তুমি? তোমাকে তো চিনলাম না। আসসালামু আলাইকুম শ্বশুর আব্বু, কেমন আছেন বলেন? ওয়ালাইকুম আসসালাম, কিন্তু শ্বশুর আব্বু মানে? আরে বউয়ের আব্বুকে শ্বশুর আব্বু বলবো না তো কি বলবো? কে তোমার বউ হয়? হ্যাঁ অবভিয়াসলি, আপনি তের কাছ থেকে শুনেন। তে ছেলেটা কি বলতেছে সব? তে মাথা নিচু করে ফেলে। আরেমের প্রশ্নে প্রত্যুত্তর করলো না তে। মেয়ের কাছ থেকে কোনো উত্তর না পেয়ে আরেম জাঙ্কুককে বলল, দেখো বাবা, এখানে ঝামেলা করো না। আমি আমার মেয়ের বিয়েটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাচ্ছি, তুমি প্লিজ এখানে বাধা হয়ে দাঁড়িও না। ছেলে অলরেডি কবুল বলে ফেলেছে, এখন মেয়ের বলার পালা। শুধু তোমার জন্য এটা আটকে আছে। কোন ছেলের সাথে বিয়ে দিচ্ছেন শুনি, যে কিনা 2 বাচ্চার বাবা? মানে? ঠিক তখনই জাঙ্কুকের পেছন থেকে আয়ু বের হয়ে আসে। সে 2 হাতে 2টা বাচ্চার হাত ধরে আছে। আয়ু, তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। কিভাবে
একটা বউ রেখে অন্য একটা মেয়েকে বিয়ে করতে? রিজনসু, এসব কি বলছে মেয়েটা? তুমি বিবাহিত? না 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 তে, তুমি আমার কথাটা শোনো। তে চোখ দিয়ে টুপ টুপ করে পানি পড়তে থাকে। তে এবার ভাবতে থাকে, পৃথিবীর সব ছেলেরাই কি এক? জাস্ট শাট আপ রিজনসু, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। এটা বলেই তে স্টেজ থেকে নেমে তার রুমের দিকে অগ্রসর হয়। ঠিক তখনই কে যেন তার হাতটা চেপে ধরে। ফিরে তাকাতেই দেখে জাংকুক। কোন সাহসে তুমি আমার হাত ধরেছো? জাংকুক তের সাথে কোনো কথা না বলেই তেকে কোলে তুলে নেয় এবং বাসা থেকে বের হয়ে যায়। তের বাবা মা জাংকুককে আটকাতে গেলে জাংকুকের ফ্রেন্ডরা তাদেরকে সামলায়। জাংকুক তেকে সোজা তার বাসায় নিয়ে আসে। এসে দেখতে পেল বিয়ের জন্য সবকিছু রেডি, শুধুমাত্র এখন বিয়ে পড়ানোটাই বাকি। তুমি কি মনে করেছো যে আমি তোমাকে বিয়ে করব? কখনোই না। দরকার হলে সারা জীবন আমি কুমারী হয়ে বসে থাকবো, তাও তোমার মতো ছেলেকে আমি কখনোই বিয়ে করবো না। চুপচাপ বিয়েটা করে নাও, না হলে এর পরিণাম প্রচুর ভয়ঙ্কর হবে, যা তোমার কল্পনারও বাইরে। জাংকুকের কথায় তে ভয় পেল কিনা বোঝা গেল না, আবার প্রতিবাদ করতেও পিছু পা হলো না। জাংকুক না পেরে তেকে জোরে থাপ্পড় মেরে দেয় এবং তেকে টানতে টানতে রুমে নিয়ে যায়। রুমে নিয়ে যেয়ে তেকে বিছানায় ফেলে দেয় এবং তের উপর উঠে পড়ে। জাংকুক তের হাত দুটো শক্তভাবে ধরে তেকে লিপকিস করতে থাকে, তার সাথে ডিপ বাইটও আছে। এভাবে 10 মিনিট চলার পর জাংকুক আস্তে আস্তে নিচে নামে। গলা, বুক, পুরো শরীরের কোথাও পার্পল মার্ক করে দিতে বাদ রাখে না। কাপড় খোলার ঠিক আগ মুহূর্তে জাংকুক তেকে বলে, বিয়েটা কি করবা নাকি এখানেই বাকিটা সেরে ফেলবো, কোনটা? তে অনেক ভয়ে ভয়ে জাংকুকে বলে, আমি বিয়ে করব। দ্যাটস লাইক এ গুড গার্ল। সাথে সাথে জাংকুক তের উপর থেকে সরে যায়। টাইম স্কিপ। তাদের বিয়েটা খুব ভালোভাবে সম্পন্ন হয়। এই জাংকুককেই ভালোবাসে, জাংকুকের সাথে তার বিয়ে হয়েছে, কিন্তু কোথায় যেন একটা ভয় হচ্ছে। বিয়ের প্রথম প্রথম এই ভয়টা কাজ করলেও পরবর্তীতে এর মন থেকে এই ভয়টা দূরে সরে গেল। জাংকুক একজন সাইকোপ্যাথ, তার সত্ত্বেও জাংকুক তের সাথে কখনোই মিসবিহেভ করেনি। শুধুমাত্র তাদের বিয়ের দিনই তেকে একটা থাপ্পড় মেরেছিল। তারপর থেকে তেকে ধমক দিয়েও কখনো কথা বলেনি জাংকুক। শুধুমাত্র যারা তেকে বাজে নজরে দেখে বা কেউ যদি তেকে রিপ্রেজেন্ট করতে আসে, জাংকুক তাদেরকে অবস্থা খারাপ করে দেয়। এরপর কেটে গেল আরো 10 বছর। জাংকুক আর তের একটা মেয়ে হয়েছে, নাম দিয়েছে তেকুকি। বয়স মাত্র 5 বছর। তেকুকি হওয়ার পর জাংকুক বলেছে তারা আর কখনোই বাঁচে নেবে না। জাংকুকের এই রাজ্যে তেকুকি রাজকন্যা হয়ে বসবাস করবে। হাই আফসোস, সেটা হলো আর কোথায়, তে আবারও প্রেগনেন্ট। তাও তারা সবাই হ্যাপি। আর এই সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আজকের স্টোরিটা আমি এখানে শেষ করলাম। আমাদের একটা বিটিএস আর্মি যার নাম আনহা, তার বার্থডে ছিল 30শে মে। হ্যাপি বার্থডে আনহা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তুমি আমাকে অনেক রিকোয়েস্ট করেছিলে আমি যেন 30শে মে ভিডিও আপলোড দিই, বাট ভিডিও এডিটিং শেষ না হয় আমি ভিডিও আপলোড দিতে পারি নাই। দ্যাটস ওয়াই আই এম সো সরি। যাই হোক জান পাখিরা, সবাই ভালো থেকো, আর স্টোরিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবা। ওকে, টাটা।